চমৎকার, সাপের মতো একটা লাল নাকি সাপ, কি মনে হচ্ছে সাপ, সাপ সাপ সাপের মতো। তুলে যদি দেখি এটা সাপ না, শিকড়টা একবারে সাপের মতো হয়ে পেঁচে পেঁচে গেছে। খুবই চমৎকার, মানে এই চমৎকারের আসলে বিশ্লেষণ করে শেষ করা যাবে না, এত চমৎকার। তোমার আকাশ ছোঁয়া নিলে তবু হবে পথের দেখা, আলোর কাজল মাখা মেঘে তুমি আকাশ ছোঁয়া রেখা, বিকেল মাখা রঙে নৌকা চলে আসছে। আসলে আমরা নৌকায় উঠে ডেবরাকুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, প্রায় আরো কাছাকাছি চলে আসছে। এখান থেকে গিয়ে আমরা ডেবরাকুমের উদ্দেশ্যে ভেলা দিয়ে ওখানে ডেবরাকুমে যাব, সময় কাটাবো। আমরা এখন একটু এনজয় করতে পারবো বেলা। শুধু এ পাশ ও পাশ দেখা, রারি 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 রারি, পাহাড় এর নিচে শুধু পাথর আর পাথর, অনেক পাথর। এদিক দিয়ে পেরিয়ে যদি সামনের দিকে যাই, পাথরগুলো পেরিয়ে ঠিক এই সাইডে দেখা যাবে লাইফ জ্যাকেটের কারখানা। তোমার শাড়ির আঁচল পালে আমার রং জড়ানো ভেলা, এখানে আসতে মানে লাইফ জ্যাকেট মাস্ট। ভাই যেটা বললো যে সাঁতার জানলে না হলে হয়, কিন্তু যে ঠান্ডা, সাঁতার জানলেও মনে হয় হাতটা বেশিক্ষণ নড়াচড়া করা যাবে না, তো লাইফ জ্যাকেটটা পরাই ভালো। আমরা এখন দেবতকুমের কাছে চলে এসেছি। সপ্তাহের ছুটির দিন থাকার কারণে দেবতকুমের আজকে পর্যটকের বেশ ভিড়, তাই আমাদের ভেলা পেতে বেশ সময় লাগছে। শুধু আকাশ ছোঁয়া রেখা, আলোর কাজল মেখে হবে শুধু তোমার আবার দেখা। অতঃপর আমরা ভেলা পেয়ে যাই এবং লাইফ জ্যাকেট পরে আমরা ভেলায় উঠি। অলরেডি উঠে গেছি, এখন নিজের নৌকা নিজে চালানো অন্যরকম একটা ব্যাপার। মাছের চোখে দেখা আমার পিঠ পিঠ শোক, রারি 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 রারি, মাঝি বাইয়া যাও রে একবারে একা একা একটা ভেলা নিয়ে যাওয়া বেশ দুঃসাধ্য ব্যাপার। জীবনে প্রথম আমি ভেলা চালাচ্ছি, অনুভূতিটা সত্যি এটা আসলে প্রকাশ করার মতো নয়। এগুলো একটু রিস্কি আছে, বেশ রিস্কি কাজ। যখন যে দিক দিক ঘুরে যাবে, এটা একটু টেকনিক, যে দিক ঘুরে যায় ঠিক দিকেই আবার বইটা মারলে ঠিক সোজা যাবে। আবার এটা হচ্ছে কৌশল, জাস্ট কৌশলটা করতে পারলেই ব্যাপারটাকে এনজয় করা যাবে, জাস্ট এনজয়। আমি খুব রিস্ক নিয়ে ভিডিওগুলো করছি, কারণ যে কোনো সময় ক্যামেরাটা পড়ে যেতে পারে, পড়ে গেলে ক্যামেরাটা উদ্ধারের কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ ভাই, কেমন লাগলো? চমৎকার না? ডেঞ্জারাস সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। পিছনে একজন দেখতে পাচ্ছেন যে ভাইয়া আসলো। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলেও বোঝে না, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, ও সখী দিলাম 16 আনা, মন পাখি রে যেতে চায় আর ধৈর্য মানে না।
আমার মন পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। কি আগুন লাগাইলো বন্ধে গো সখী নিভাইলেও নেবে না। জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না। জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না। বাউল আব্দুল করিম বলে গো, বাউল আব্দুল করিম বলে গো ও সখী অন্তরের বেদনা। সোনার বড় রূপের কিরণ না দেখলে বাঁচি না। দেবতকুমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম আমি, মুগ্ধ হয়ে গেল আমার দুটি চোখ, আর ভরে গেল ছোট্ট এবং দেবতকুম বহুদিন মনে থাকবে তোমার, বহুদিন বহুদিন। ছেলে আমার বড় হবে, বাকি বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতা। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো খোকা যখন আমি থাকবো না, কি করবি রে বোকা। এত রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আ। বাবা কত রাত দেখি না তোমার, কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আ।